আমরা আজকে একটি ইউটিউব চ্যানেল খুলি, পরের দিন সকালে এসে দেখি সেই ইউটিউব চ্যানেলটি নাই, সেটি ব্যান হয়ে গেছে। আমরা যখন শুরু করি তখন ইউটিউবের নতুন পলিসি আসে এবং সেই পলিসি অনুযায়ী সারা ওয়ার্ল্ডে অনেক ইউটিউব চ্যানেল কোনো কারণ ছাড়াই একটি ছোটোখাটো কজ দেখে বন্ধ করে দেওয়া হচ্ছিল। তো এরকম অনেক ধরনের বাধা বিপত্তি নিয়ে আমরা এগোচ্ছিলাম। প্রথমত আমাদের টার্গেট ছিল যে আসলে আমাদের যে নিজস্ব কন্টেন্ট, বিশেষ করে নিউজে যেসব কন্টেন্টগুলো যাচ্ছে সেই কন্টেন্টটাকেই এখানে আপলোড করা। প্রতিদিন প্রায় 60 থেকে 70টা অ্যাসাইনমেন্ট হচ্ছে, কিন্তু এই নিউজগুলো স্যাটেলাইট ভার্সনে দেওয়া যাচ্ছিল না। তখন আমরা কী করলাম, ঠিক আছে, টিভির বাইরেও কিছু নিউজ, অতিরিক্ত নিউজ আমরা যেটা ইউটিউবে দেওয়া শুরু করলাম। স্যাটেলাইটে নাই, কিন্তু ইউটিউবে রয়েছে। তখন আস্তে আস্তে দেখা গেলো যে আসলে আমাদের ইউটিউবের প্রতিও দর্শকদের একটি আস্থা তৈরি হলো এবং তারা ধরেই নিল যে সময় টিভির ইউটিউব চ্যানেলে ঢুকলে সব ধরনের নিউজ পাওয়া যায়। তো আমরা এভাবে প্রথম 3 মাসের মধ্যে আমরা আসলে একটা বড় ধরনের সফলতা দেখতে পাই, সেটা হচ্ছে যে সিলভার প্লে বাটন আমরা অর্জন করি। আমরা চেষ্টা করতাম ডিজিটাল কন্টেন্টগুলোকে একটু ডিটেলস করার। এই প্রক্রিয়াটাও কিন্তু দর্শকের কাছে আরও গ্রহণযোগ্যতা পায় এবং আমরা প্রথম 1 বছরের মধ্যে 10 লক্ষ সাবস্ক্রাইবারের একটি মাইল ফলক অর্জন করি। এটা আমাদেরকে আরও অনেক বেশি আমাদের সফলতা এনে দেয় এবং আমাদের ভিতরে আরও আগ্রহ জাগায়। আরেকটা সংযোজন আমরা করি যে আসলে শুধু টিভির উদ্দেশ্যে নয়, যে টিভিতে যে নিউজটা যাচ্ছে আমরা টিভির আগে দেওয়ার চেষ্টা করি। তখন দর্শক কি হয়, টিভিতে কোনো একটা লাইভ দেখলে দর্শক ধরেই নেয় যে এই লাইভের পুরো অংশটা সময় টিভির ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। এখন আমাদের আসলে লক্ষ্যটা কি? তখন আমরা লক্ষ্য নিই আমাদেরকে বাংলাদেশের 1 নম্বর ইউটিউব চ্যানেল হতে হবে। ফার্স্ট পজিশনে যে চ্যানেলগুলো ছিল তাদের সাবস্ক্রাইবার ছিল অলমোস্ট 3 মিলিয়নের উপরে, অর্থাৎ 30 লক্ষের উপরে, আর আমাদের তখন 10 লক্ষ। তো সেই 10 লক্ষর ওই সিটে বসে 30 লক্ষের একটা সাবস্ক্রাইব বেস একটি চ্যানেলকে ওভারটেক করার স্বপ্ন আমরা তখনই দেখি। আমরা যখন বাংলাদেশের 1 নম্বর ইউটিউব চ্যানেল হলাম তখন আমাদের সামনে আর একটা স্বপ্ন বাস্তবায়িত করার ইচ্ছা জাগলো যে আমরা আসলে এবার ডায়মন্ড প্লে বাটন পেতে চাই। আমরা যখন 1 কোটির কাছাকাছি চলে এসেছি তখন আমাদের এক্সাইটমেন্ট ছিল একটু অন্যরকম। এমনও আছে আমরা সারা রাত জেগেও ছিলাম যে আমরা সেই মহেন্দ্রক্ষণটা নিজের চোখে দেখব। দেখা গেল সেটা আসলে রাতে হয়নি, সেটা হয়েছিল সকাল 9:42-এর দিকে এবং দিনটা ছিল হচ্ছে 1 মে 2021। 1 কোটি পেরিয়ে এখন আসলে 10 মিলিয়ন না, এখন